আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমি এমন তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দিব, যেই আমল তিনটি করলে মাত্র অল্প সময়ে আপনি কোরআন খতমের নেক পেয়ে যাবেন। অর্থাৎ পুরো কোরআন খতম করলে যে সওয়াব পাবেন, মাত্র 1 মিনিটের আমলে সেই সওয়াব আপনি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, কত সুন্দর ব্যাপার, তাই না? দর্শক, তাহলে চলুন আজকে আমরা সেই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখব। দর্শক শ্রোতা, প্রথম আমলটি হচ্ছে মাত্র 1 মিনিটে পুরো কোরআন একবার পড়ে ফেলুন। সুবহানাল্লাহ। 1 মিনিটে 30 পারা কোরআন পাঠ করা অসম্ভব ব্যাপার, হ্যাঁ, কিন্তু আল্লাহর শান দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপর কত বড় অনুগ্রহ করেছেন যে আয়ু কম হওয়া সত্ত্বেও তিনি বড় বড় সওয়াবওয়ালা আমল বাতলে দিয়েছেন। বিগত উম্মতগুলো অনেক দীর্ঘ আয়ু পেত, অর্থাৎ আগেকার নবীর উম্মতেরা অনেক দীর্ঘ হায়াত পেত। কেউ 1000 বছর বেঁচে থাকতো, কেউ বেঁচে থাকতো 1200 বছর। এই উম্মতের আয়ু কম, অর্থাৎ উম্মতে মোহাম্মদী, অর্থাৎ আমাদের আয়ু কম, আমাদের হায়াত কম, বয়স কম। কিন্তু এমন বরকতওয়ালা বাক্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যার প্রতিদান দীর্ঘ আয়ুর অধিকারী জাতিগুলো লাভ করতে পারেনি। আপনি অনায়াসে 60 সেকেন্ডে, মানে 1 মিনিটে সূরা কাফিরুন 4 বার পড়তে পারবেন, যার সওয়াব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুসারে পুরো কোরআন একবার পড়ার সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি 4 বার করে সূরা কাফিরুন পড়েন, 4 বার করে সূরা কাফিরুন পড়লে 1 খতম কোরআনের সওয়াব আপনি পেয়ে যাবেন। যদি আপনি রোজ 4 বার করে এই সূরাটি পাঠ করেন, তাহলে নিম্নলিখিত কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। সুবহানাল্লাহ। একদিনে 4 বার সূরা কাফিরুন পাঠ করলে পুরো কোরআন একবার পড়ার সওয়াব পাবেন। 1 মাস আমল করলে 30 খতম কোরআনের সওয়াব পেয়ে যাবেন। 1 বছর আমল করলে 360 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন। 25 বছরে পুরো কোরআন 9000 বার পড়ার সওয়াব পাবেন। প্রিয় দর্শক, এই যে সওয়াবগুলো মাত্র অল্প সময়ের আমলের কারণে আপনি এই সওয়াবগুলো পেয়ে যাচ্ছেন। দলিল দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাফিরুন পড়বে, তার জন্য এই সূরাটি কোরআনের 4 ভাগের 1 ভাগের সমান হবে। অর্থাৎ যে ব্যক্তি একবার সূরা কাফিরুন পড়বে, তাহলে কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব সে পেয়ে যাবে। আর 4 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব সে পেয়ে যাবে। সূরা কাফিরুন হচ্ছে এই সূরাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দর্শক, এখানে 1 দেখতে পাচ্ছেন, আমলটি রয়েছে দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা নং 405। এই কিতাবের মধ্যে এই উপরের আমলটি রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় আরেকটি আমল রয়েছে, যেই আমলটি করলেও আপনি পুরো কোরআন খতমের সওয়াব আপনি পেয়ে যাবেন। এই আমলটিও কোরআন খতমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অল্প সময়ের জন্য। এই আমলটিও অল্প সময়ে কোরআন খতমের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। মাত্র 10 সেকেন্ডে কোরআনের 4 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা নাসর অর্থাৎ ইজা জা আনাসরুল্লাহ কোরআনের 4 ভাগের 1 ভাগের সমান। অর্থাৎ ইজা জা আনাসরুল্লাহ যদি আপনি একবার পড়েন, তাহলে 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। অনুরূপভাবে সূরা কদর অর্থাৎ ইন্না আনজালনা সূরাটি সম্পর্কে নবীজি বলেছেন, এটি কোরআনের 4 ভাগের 1 ভাগের সমান। সুবহানাল্লাহ। এখানে 1 দেখতে পাচ্ছেন, আমলটি রয়েছে দুররে মনসুর, পৃষ্ঠা নং 37 এই কিতাবের মধ্যে। তার মানে সূরা নাসর অর্থাৎ ইজা জা আনাসরুল্লাহ এই সূরাটি 4 বার, কিংবা অথবা সূরা কদর ইন্না আনজালনা সূরাটি 4 বার পাঠ করলে পুরো কোরআন একবার পাঠ করার সওয়াব মিলে যায়। একবার পাঠ করার সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। ইজা জা আনাসরুল্লাহ এই সূরাটি সূরা নাসর। সূরা নাসর হচ্ছে এই সূরাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এরপরে সূরা কদর হচ্ছে এই সূরাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রিয় দর্শক, এই আমলটি রয়েছে
দুররে মনসুর পৃষ্ঠা নং 37 এই কিতাবের মধ্যে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 3 নম্বর আমলটি হচ্ছে, এই আমলটি করলেও অল্প সময়ে কোরআন খতমের সওয়াব আপনি পেয়ে যাবেন। এই আমলটি করলেও পুরো কোরআন পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। মাত্র 2 মিনিটে পুরো কোরআন পড়ার সওয়াব, মাত্র 2 মিনিটের আমলে পুরো কোরআনের সওয়াব। সূরা আদিয়াত ও সূরা জিলজাল পাঠ করা, সূরা আদিয়াত ও সূরা জিলজাল পাঠ করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুসারে অর্ধেক কোরআনের সমান। আর এ দুটি সূরা অনায়াসে 2 মিনিটে পড়া যায়। আপনি যদি এই সূরাগুলো রোজ প্রতিদিন একবার করে পড়েন, আমল করেন, তাহলে প্রত্যেক দিন 2 মিনিটের সংক্ষিপ্ত সময়ে পুরো কোরআনের সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেখুন এখানে একটি সওয়াব দেখতে পাচ্ছেন। একদিন যদি সূরাগুলো পাঠ করলে পুরো কোরআন একবার পড়ার সওয়াব পাবেন। 1 মাসে আমল করলে 30 খতম কোরআন পড়ার সওয়াব, 1 বছর আমল করলে 360 খতম কোরআন পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। 20 বছর আমল করলে 7200 খতম কোরআন পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন, আপনার আমল নামায় লেখা হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা আদিয়াত আধা কোরআনের সমান। এখানে 2 দেখতে পাচ্ছেন, দুররে মনসুর 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নং 383 এই কিতাবের মধ্যে এই আমলের কথাটি এসেছে। ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা করেছেন, যে ব্যক্তি সূরা জিলজাল পাঠ করবে এটি তার জন্য আধা কোরআনের সমান হবে। সূরা জিলজাল এখানে 1 দেখতে পাচ্ছেন। এই আমলের হাদিসটি রয়েছে সহিহ তিরমিজি শরীফের মধ্যে। সূরা আদিয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিল লাখাবীর। সূরা জিলজাল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রিয় দর্শক, অল্প সময়ে কোরআন খতমের অধিক নেক অর্জন করার জন্য এই আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, একেবারে সহিহ হাদিসের আমল। এগুলো আপনারা আমল করলে অবশ্যই অল্প সময়ে কোরআন খতমের নেক লাভ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।